শিক্ষার্থীদের এক দফা দাবির বিক্ষোভ কর্মসূচির বিপরীতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরাও। এ নিয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, কি বলছে শিক্ষার্থীরা আর শিক্ষকদের বক্তব্য কি? এখন কি পরিস্থিতি সেখানে? মুন্নাফ, আসলে কুয়েটে কিন্তু আজকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে শিক্ষার্থীরা অবস্থান করছে এক দফা দাবিতে, আবার সেই এক দফা দাবির বিরুদ্ধে কিন্তু মানববন্ধন করছেন এই শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন এই দুর্বার বাংলার যে চত্বর রয়েছে সেই চত্বরের সামনে, এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে শিক্ষকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিছু শিক্ষার্থী কিন্তু তারা আহ, আহ, তারা নিজেদের স্বার্থ হাসিল বা অন্য যে কোনো কারণে কিন্তু তারা এই ভিসি পদত্যাগের যে এক দফা দাবি সেটি জানিয়েছে। তারা যেটি বলছেন যে মূলত 18 তারিখে যে হামলার ঘটনা ঘটেছে তারপরে শিক্ষার্থীরা যে দাবিগুলো রেখেছিল 6 দফা দাবি, তার বেশিরভাগ সবগুলো দাবি কিন্তু তারা মেনে নিয়েছে, এবং এখানকার বর্তমান যে উপাচার্য তিনি কিন্তু সব দাবি মেনে নিয়েছেন, এবং সেই মোতাবেক কিন্তু তিনি কার্যকর পদক্ষেপও নিয়েছেন। তারপরেও একটি মহল কিন্তু এই বর্তমান উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন এখানকার শিক্ষকরা, এবং তারা যেটি বলছেন যে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো যেন তারা মেনে নেয় শিক্ষার্থীরা, এবং মেনে নিয়ে আবারও যেন নতুন করে যে তারিখ নির্ধারণ করা হয়েছে হল এবং শিক্ষা কার্যক্রম চালুর, সেই তারিখে যেন যথাযথ সময়ে আবার শিক্ষা কার্যক্রম চালু হয় সেই জন্য সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীদের কাছে শিক্ষকরা। এদিকে আমরা সকাল থেকেই দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে তারা পোস্টারিং করেছেন, এবং তারা তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি পূরণের লক্ষ্যে কিন্তু তারা সকাল থেকেই আমরা দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে কিন্তু তারা বিশেষ করে ক্যাম্পাসের যে একাডেমিক ভবনগুলো রয়েছে এবং যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা এসে বিক্ষোভ করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা তাদের এক দফা দাবি আদায়ের জন্য, এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন করেছে, এবং তারা যেটি বলছেন যে এই এক দফা দাবি যদি পূরণ না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর অবস্থানে যাবেন। তো সব মিলিয়ে বললে চলে যে কুয়েটে কিন্তু বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং শিক্ষকরাও কিন্তু আজকে মাঠে এসে নেমেছে। তো এই ছিল আমার কাছে মুন্নাফ কুয়েট থেকে সবশেষ খবর।